তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার ছোট পাপা সোনাকে জন্মদিনের দিন সকালবেলাতে দিয়েছিলাম 5 রকম ভাজা সাজিয়ে ভাত গুছিয়ে থালায় খেতে। তো খেতে বসে আমার পাপা সোনা কী করেছিল সেই অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো খেতে গিয়ে একদম ভাত ভাজা একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে একেবারে নানা রকম অবস্থা। তো এই ছড়িয়ে রাখা ভাতগুলো সব গুছিয়ে গাছিয়ে দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বিকেলবেলার দিকে দেখো আমি কিন্তু বসে গেছি অলরেডি রান্নাবান্না করার জন্য। যেহেতু ছোটো সোনা পাপার বার্থডে, প্রথমে ভেবেছিলাম যে সেইভাবে বার্থডেটা করবো না, ঘরোয়াভাবেই কেকটা কেটে নেবো। তো তারপরে আমার মাসিমণি ফোন করে বললো যে ছোটো সোনার বার্থডে একেবারে শুধুভাবে তো হয় না, পাশাপাশি কাউকে মানে বাচ্চা কাচ্চাদেরকে ডেকে, ছোটো বাচ্চাদের ডেকে একটু মানে বাচ্চাদেরকে সঙ্গে কেকটা কাটানোর জন্য। তো সেই মতো দেখো সন্ধ্যাবেলায় ওর বাবা গিয়ে বাজারঘাট সব করে নিয়ে এসেছে। আর এখানে দেখো এই 3টে ছোটো বাচ্চা দেখলে যে পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো যেহেতু ছোটো পাপা সোনার বার্থডে, আর ছোটো বাচ্চাদের ডাকলেই ভালো হয়, ছোটো বাচ্চারা বেশি খুশি হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত মানে পাশাপাশি আমাদের পাশের বাড়ি সোনা আছে, এই পাশে বাচ্চা আছে, টুকিটাকি বাচ্চাদেরকে ডেকে নিয়ে বার্থডেটা করবো বলে সবাইকে ডেকেছি। আর এদিকে দেখো দুপুর মানে সন্ধ্যাবেলা থেকে এতটা পরিমাণে গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, অসম্ভব গরম। তবু গরমের মধ্যে দেখো সব কিছু একা হাতে গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি রান্নাবান্না করতে। আর রান্নাবান্না কিন্তু অলরেডি আমার হয়েই এসেছে। আর এখানে দেখো পাপা সোনা কিন্তু ওর বাবার সঙ্গে খেলা করছে, আর মাঝে মাঝে আমার কাছে আসার জন্য বায়না করছিল। যেহেতু আমি রান্না করছি এই গরমের মধ্যে, ওই জন্য ওকে আর কাছে নেইনি। আমি আমার কাজবাজগুলো সব গুছাচ্ছিলাম। গুছানোর পর এখন দেখো চলে এসেছি আমি নিজেও একটু রেডি হয়ে, মানে রান্নাবান্না কমপ্লিট করে শাড়িটা পরে রেডি হয়ে চলে এসেছি পাপা সোনাকে একটু সাজাতে। আর এই ছোট্ট সুন্দর একটা ড্রেসটা যে পরেছে, আমার মা এসেছিলো পাশের ঝাড়খালি থেকে, আর আমার মায়ের সঙ্গে এসেছিলো পাশের বাড়ির কাকিমা, একটা জেঠিমা, ও জেঠিমার ছেলে আর কাকিমার মেয়ে। তো এই ছোট্ট সোনার পাপাকে এই লাল যে জামাটা দেখতে পাচ্ছ পরেছে, সুন্দর জামাটা আমার কাকিমা দিয়েছে ছোটো সোনাকে। তো ভাবলাম এইটা পরেই কেকটা কাটি, ওই জন্য দেখো ড্রেসটা পরিয়ে দিয়েছি। পরিয়ে দেওয়ার পরে আজকে একটু কপালে জন্মদিন বলে একটু চন্দনের ফোঁটাটা দিয়ে দিচ্ছিলাম। আর ও কিন্তু মানে বুঝতেই পারছে না যে কি হচ্ছে ওর সাথে। ও কিন্তু বেশ এই বেলুন ঠেলুনগুলো ফুলানো দেখে খুবই আনন্দ পাচ্ছিল। আর এখানে দেখো এই যে বড় বেলুনটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু অনেকগুলো চকলেট দেওয়া হয়েছে, চকলেট দিয়ে আর সাজানো হয়েছে বেলুন দিয়ে। যে সন্ধ্যাবেলা ছোটো মানে আমার সায়ন পটলগুলো যে বেলুনগুলো ফুলিয়েছিল, সেই বেলুনগুলো দিয়ে ছোটো করে ঘরটা সাজিয়েছে, যে সামনে বসে কেকটা কাটা হবে সেখানে। আর এখানে দেখো অলরেডি কেকটা নিয়ে চলে এসেছি। এই যে আমার ছোটো পাপা সোনার বার্থডের কেক কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই যে ওর বাবা কিন্তু একদিন আগে থেকেই অর্ডারটা দিয়েছিল, যেহেতু বার্থডে তেমন কোনো আয়োজন আমরা প্রথম থেকে ভেবেছিলাম করব না। তো করবো না, না মনে মনে চাইলেও কিন্তু হয় না বন্ধুরা। বাবা মা চায় বাচ্চাদের জন্য সুন্দর পরিবেশন করতে, বার্থডেটা সেলিব্রেশন করতে, কিন্তু মন চাইলেও তো সবসময় সব সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য দেখো এই ছোটো বাচ্চাদের নিয়ে ঘরোয়াভাবেই বার্থডেটা সেলিব্রেশন করলাম। তো আমার ছোটো সোনাকে তোমরা অনেক আশীর্বাদ করো, জীবনে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আরও জীবনে অনেক বড় হয়। আর এই যে আমার ছোটো ছেলেকে একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়েছিলাম বলে, তো দেখো বড় ছেলে কিন্তু খুবই বায়না করছিল। তো বায়না করার জন্য ওকেও দেখো একটু চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দিয়েছি। আর চন্দনের ফোঁটা দিয়ে সাজিয়ে দেওয়ার জন্য কিন্তু ও অনেকটা বেশি খুশি হয়ে গেছে। তো দেখো প্রথমে আমার মা কিন্তু আমার ছোটো সোনা আর আমার সবাইকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর একে একে আমার জেঠিমা যে এসেছিলো, জেঠিমা কাকিমা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে কিন্তু আমরা বসে পড়েছি, সায়নের বাবা, আমি, আর আমরা 4 জনই আর কি কেক কাটবো বলে বসে পড়েছি। আর যে ছোটো বাচ্চাদেরকে ডাকা হয়েছিল তাদেরকে সঙ্গে নিয়ে নিয়েছি, সবাই কিন্তু বেশ আনন্দ করছিল। আর বার্থডের গানও চলছিল, গানগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তো এইদিকে দেখো চলে এসেছে ছোটো পাপা সোনার আর কি আন্টি জেম্মা চলে এসেছে আশীর্বাদ করার জন্য। পাশের বাড়ি এই জেম্মার কাছে সবসময় আমার ছোটো পাপা সোনা থাকে। আর এই পাপা সোনার এই যে দিদি দেখতে পাচ্ছ, সব সময় কিন্তু যখন মানে আর কি প্রেগনেন্ট অবস্থায় সবসময় ওর দিদিভাই এখানে আসতো আর বলতো যখন বনু হবে। তো দেখো চলে এসেছে একটা ভাই। তো যাই হোক কেকটা আমরা কাটছি। আর কেকটা কাটার সময় কিন্তু আমার পাপা কিন্তু অনেকটা বেশি কান্না করছিল। আর এইদিকে দেখো যে টুপিটা দেখছো, এই টুপিটা কিন্তু ওর বাবা নিয়ে এসেছিলো আমার পাপা সোনার জন্য, কিন্তু পাপা তো আর পরলোই না। তো ভাবলাম সোনামাকেই পরিয়ে দিই। তো সোনামাই পরে কেকটা কাটলো। আর কেক কাটার সময় খুবই কান্না করছিল। তো একটু পরে যাই হোক কান্নাটা একটু থেমেছে, থামার পরে সবাইকে একটু করে কেক দিয়ে দিলাম। আর এই ছোট্ট বার্থডেটা কিন্তু খুবই আনন্দ হয়েছে, যেহেতু এই বাচ্চাগুলোকে ডেকেছিলাম, ওই জন্য খুব আনন্দ হচ্ছিল। তো কেক কাটিং করার পর সবাইকে একটু করে কেক দেওয়ার পর এখানে দেখো বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি খেতে দুপুরবেলায়।
দুপুরবেলায় না, সন্ধ্যাবেলাতে রান্না করে আমাদের রাত্রে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা আর মাংসের তরকারি। আর তাছাড়া অন্য আর ছিল, সাথে ছিল মিষ্টি আর স্প্রাইট। আর এখানে দেখো বাচ্চাদের সঙ্গে সঙ্গে কিন্তু ওর বাবাও খেতে বসে গেছে, যেহেতু ওর বাবা সারাদিন বাড়িতে ছিল না, অন্য একটা কাজের দরকারে ছিল, ঝাড়খালিতেই ছিল, তো সেখানে অনেকটা বেশি পরিশ্রম হয়ে গেছে, এর জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছে বন্ধুরা। টাটা।